একই লেখায় এখানে ব্যবহার হয়েছে রিমেইনস ইনকমপ্লিট, আবার এখানে আছে লাইজ ইনকমপ্লিট, আবার এখানে আছে লেফট ইনকমপ্লিট। অর্থাৎ এই তিনটিরই অর্থ একই। অবাক লাগছে না? অর্থাৎ তাহলে তিনটি দেওয়ার কারণটা কি? এখানে তো দুইটি দিলেই হতো বা একটি দিলেই হতো, তিনটিরই অর্থ এই। দেখুন, এই তিনটি যে ওয়ার্ড আমরা ব্যবহার করেছি, এই লাই অ্যাকশন ভার্ব, লেফট অ্যাকশন ভার্ব, আর রিমেইন অ্যাজ এ আমরা বললাম যে মূলত লিঙ্কিং ভার্ব, কিন্তু এই সবগুলোর অর্থ প্রায় একই রকম। এটা হচ্ছে রেখেছে, আর এটার অর্থটা হচ্ছে পরে আছে, মানে অসম্পূর্ণ পড়ে আছে, অসম্পূর্ণ রেখেছে, আর এটার অর্থটা হচ্ছে অসম্পূর্ণ আছে। প্রিয় শিক্ষার্থীরা, রিডিং স্কিলের 33তম ক্লাসে আপনাকে স্বাগত। হেরিসি যে সমস্ত বাংলা বাক্যের শেষে এইরকম থাকে, দেখো, অসম্পূর্ণ রয়ে গেছে, বা একই রকম থেকেছে, বা রেখে গেল, বা এরকম হয় না যে শাস্তিহীন থেকে যায়, হয় না যে অপরাধীরা শাস্তিহীন থেকে যায়, বা কোনো একটা বিষয় অসম্পূর্ণ পড়ে আছে, অসম্পূর্ণ হয়ে পড়ে আছে, বিষয়টি জটিল হয়ে দাঁড়িয়েছে, অথবা কোনো একটি বিষয় অধরায় রয়ে গেল, অর্থাৎ ধরাছোঁয়ার বাইরে রয়ে গেল, বা বর্তমান রাজনৈতিক ব্যক্তিরা মরিয়া হয়ে উঠেছে বা মরিয়া হয়ে গেছে, বা সে পাগল হয়ে গেছে, বডি। বাংলা বাক্যের শেষে যখন আমরা এই ধরনের বাংলা দেখতে পাবো, তখন আমাদের যে স্বাভাবিক ভার্ব আছে, অর্থাৎ এজ ইউজুয়ালি আমরা যে ভার্বগুলো ব্যবহার করে থাকি, যে অক্সিলারি ভার্বের সাহায্য নিয়ে করে থাকি, সেইগুলো দিয়ে এগুলোর অর্থ সম্পন্ন করাটা অনেকাংশেই কঠিন হয়ে দাঁড়ায়। এজন্য আমাদের প্রয়োজন হয় লিঙ্কিং ভার্বস, আর কয়েকটি অ্যাকশন ভার্বও আছে সাথে। এই টেবিলের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, যেইগুলোর সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি। অর্থাৎ বাংলা বাক্যের শেষে যখন এইরকম থাকবে, একই রকম থেকেছে অর্থাৎ থেকেছে অর্থ প্রদানে, অথবা রয়ে গেছে, অসম্পূর্ণ রয়ে গেছে, বা জটিল হয়ে দাঁড়িয়েছে, অধরায় থেকে গেল, মরিয়া হয়ে উঠেছে, বা পাগল হয়ে গেছে, এই সেন্স প্রদানে আমরা খুব সহজেই এই লিঙ্কিং ভার্ব গুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ এই লিঙ্কিং ভার্ব গুলো দারুণ ভাবে লেখালেখি এবং কথা বলায় আমাদের প্রয়োজন হয়। লিঙ্কিং ভার্ব সাধারণত পরিপূর্ণ অর্থ প্রদান করতে একটি অ্যাডজেক্টিভের প্রয়োজন বোধ করে। অর্থাৎ লিঙ্কিং ভার্ব আবারও এমনিতেও অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার হয়, এই যে যেমন অ্যাকশন ভার্ব লাইক, আবারও লিভ, ওকে, নো প্রবলেম। কিন্তু আমরা এটাও লক্ষ্য করব যে লিঙ্কিং ভার্ব বিশেষ করে একটি, ম্যাক্সিমাম সময় আমরা লক্ষ্য করি যে একটি অ্যাডজেক্টিভ ফর্ম নিতে পারে। যেমন গো স্বাভাবিকভাবে ব্যবহার করি, আবার এজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে ওর ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে একটি অ্যাডজেক্টিভ কেও গ্রহণ করতে পারে, আবার লুকও কিন্তু অ্যাডজেক্টিভ কে গ্রহণ করতে পারে। কেমন? অর্থাৎ এই লিঙ্কিং ভার্ব দিয়ে আমরা এই কাজগুলো খুব সহজে করতে পারি। যেমন আমরা দেখবেন যখন আমরা কথা বলি, হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় বলি যে স্টে কানেক্টেড। কেন বলি? এর অর্থটা কি? স্টে কানেক্টেড অর্থাৎ সংযুক্ত থাকুন, তাই নয় কি? আমরা কিন্তু বলি যে স্টে কানেক্টেড অর্থাৎ সংযুক্ত থাকুন। দেখুন, খুব সহজেই আমি সংযুক্ত থাকুন লিখে ফেললাম। কিভাবে? তার মানে আমরা জানি কানেক্টেড, দ্যাট মিন সংযুক্ত। এখন কানেক্টেড যখন আপনি এইভাবে ব্যবহার করবেন, ডেফিনেটলি ইউ উইল কল দিস পার্ট অফ স্পেস অ্যাজ পাস্ট পার্টিসিপল। দ্যাট মিনস আপনি এটাকে আবার অ্যাডজেক্টিভও বলতে পারেন, অর্থাৎ স্টে কানেক্টেড অর্থাৎ সংযুক্ত থাকুন। আবারও আমি বললাম যে বিষয়টি অপরিবর্তনীয় রয়ে গেল, মানে পরিবর্তনহীন বা পরিবর্তন যেটা হয়নি এরকম অর্থে। এখন আমি কিন্তু খুব সহজেই পারি যে আনচেঞ্জ অর আনচেঞ্জেবল। আনচেঞ্জ অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কি যে আহ কি অপরিবর্তন, অপরিবর্তিত রয়ে গেছে, এরকম হয় না? আবার যদি অপরিবর্তনীয়, এরকমও তো হয় আনচেঞ্জেবল। চেঞ্জেবল অর্থাৎ অপরিবর্তনীয় রয়ে গেছে। অর্থাৎ আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি হয় পাস্ট পার্টিসিপল ও অ্যাডজেক্টিভ আমরা খুব সহজেই এই লিঙ্কিং ভার্বের পরে বসাই। আমরা যদি এই ব্যাপারটাকে একটু মনে করি, তাহলে কিন্তু এগুলো অটোমেটিকলি হয়ে যাবে, এগুলোর জন্য আলাদা চিন্তা করতে হবে না।
কেমন? যেমন ধরেন আমরা কিন্তু অনেক সময় বলি না যে লুক ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক কিভাবে বলি? তার মানে এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, অটোমেটিকলি আমরা কি এখানে একটি অ্যাডজেক্টিভ বসাতে পারি। আবার লুক কিন্তু এমনিতে অর্থ দেয়, সবসময় যে অ্যাডজেক্টিভ বসাতেই হবে ব্যাপারটা এরকম নয়। তার মানে আপনি চাইলে অ্যাডজেক্টিভ বসিয়ে করতে পারবেন, ওকে, বিশেষ করে এই অর্থগুলো প্রদানের জন্য। তা এখন আমরা যদি এইগুলোর স্বাভাবিক অর্থ জানি, খুব সহজেই কিন্তু আমরা এগুলো পারবো। কিভাবে করতে পারি দেখুন, জাস্ট আমি বললাম যে অসম্পূর্ণ রয়ে গেছে। এখন অসম্পূর্ণ রয়ে গেছে বলতে ইতিমধ্যে আমি লিখেছি। যেমন ধরেন আপনি এটা বলতে পারেন যে অসম্পূর্ণ রয়ে গেছে। সেক্ষেত্রে হোয়াট, কি অসম্পূর্ণ রয়ে গেছে? তা আপনি বললেন যে আহ কি, আপনি বললেন দিস ইনস্ট্রাকশন অর ইনফ্রাস্ট্রাকচার, অর আপনি বললেন যে দিস ব্রিজ, কথার কথা আপনি বললেন যে দিস ব্রিজ, আপনি বললেন যে এটা অসম্পূর্ণ, এখনো অসম্পূর্ণ আছে আর কি, অসম্পূর্ণ রয়ে গেছে। আপনি বললেন যে রিমেইন ইনকমপ্লিট, ইনকমপ্লিট, অর্থাৎ এই ব্রিজটি অসম্পূর্ণ। আবার দেখুন আপনি বললেন যে স্বাস্থ্যহীন থেকে যায়। এখন কথার কথা আপনি বললেন স্বাস্থ্যহীন থেকে যায় জাস্ট এতটুকু, যার ইংরেজিটা আমরা জানি গু। এখন স্বাস্থ্যহীন খুব সহজে আপনি এখানে কি আন, স্বাস্থ্যহীন আনপানিশেবল এটা দিতে পারেন, তাই নাকি? পানিশেবল ওর আনপানিশড, বা এটাও দিতে পারি, একই তো অর্থ, আনপানিশড, অর্থাৎ শাস্তির বাইরে থেকে যায়। এখন আপনি যদি দেখুন অটোমেটিকলি, যদি আপনি না জানেন যে দিস ইজ কল্ড লিঙ্কিং ভার্ব, এন্ড এটার পরে আমরা খুব সহজে কি একটি অ্যাডজেক্টিভ অর পার্টিসিপল অর উই ক্যান কল অলসো পাস্ট পার্টিসিপল, ওকে, যে আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে ক্রিমিনাল অফ আ কান্ট্রি কি গো আনপানিশড, কি শাস্তির বাইরে থেকে যায়। কেমন? খুব সহজে কিন্তু পারবেন। আমি ছোট ছোট বাক্য দেখাচ্ছি, আপনারা বড় বাক্য তৈরি করবেন। আবার একই রকম ভাবে অসম্পূর্ণ পড়ে আছে, এটা আপনি যেমন একটি অ্যাকশন ভার্ব দিয়ে করতে পারেন। যেমন অ্যাকশন ভার্ব আপনি এই যে যে লাই আছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, এই অ্যাকশন ভার্বটি দিয়ে আপনি করতে পারবেন। এটা কতগুলো নাম দেখুন, অ্যাকশন ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, আপনি খুব সহজেই যেমন এখানে করে দিতে পারেন যে অসম্পূর্ণ পড়ে আছে। যেমন এখন আমি বলতে পারি যে একটি কি অবকাঠামোগত উন্নয়ন অসম্পূর্ণ পড়ে আছে, আমরা বলতেই পারি। সেই ক্ষেত্রে আমরা কি বলে দিতে পারি খুব সহজেই, যে এরকম ভাবে বলে দিতে পারি যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হ্যাজ লাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে ইয়া করে দিই, পাস্ট করে দিই, ওকে, লাই ইনকমপ্লিট। ওকে, এই লাইর আরেকটি অর্থ আছে আমরা জানি মিথ্যা বলা, এটা কিন্তু হবে না। এটা হবে মূলত এই ফর্মে অ্যাজ এ ট্রানজিটিভ ভার্ব অর অ্যাকশন ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে, অসম্পূর্ণ পড়ে আছে। আবার একই রকম ভাবে যেমন বিষয়টি জটিল হয়ে দাঁড়িয়েছে, যখন দাঁড়িয়েছে থাকবে তখন আপনারা খুব সহজেই বিকাম ব্যবহার করবেন, বিকাম অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করবেন। তাহলে আপনি কি বলতে পারেন, বর্তমানে এই যে যে ন্যাশনাল, আমরা বলতে পারি যে ইউনিটি আছে, সো টু সে হিয়ার উই সি ন্যাশনাল ইউনিটি, আপনি কি বলতে পারেন যে হ্যাজ বিকাম, আপনি এইভাবে বললেন যে হ্যাজ বিকাম, আপনি বললেন যে জটিল হয়ে দাঁড়িয়েছে, হ্যাজ বিকাম কমপ্লিকেটেড, জটিল হয়ে দাঁড়িয়েছে, লিখে দিলেন ও কমপ্লেক্স, জটিল হয়ে দাঁড়িয়েছে। এবার অধরায় থেকে গেল, অর্থাৎ মানে যেটাকে বলা যায় ধরাছোঁয়ার বাইরে থেকে গেল, তার আপনি কি বলতে পারেন, এখানে আপনি রিমেইনও বলতে পারেন, অথবা আপনি গো বলতে পারেন, অথবা আপনি এটা বলতে পারেন, আবারও বিকামও বলতে পারেন, অর্থাৎ প্রায় কাছাকাছি অর্থ দেয়, ওকে। অর্থাৎ আপনি খুব সহজে এটা বলতে পারেন যে আনটাচ, আনটাচেবল, আনটাচেবল, অর্থাৎ অধরায় থেকে যাওয়া, দেন দ্যাট মিনস ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়া। চাইলেও অন্যভাবে লেখা যায়, কিন্তু আমরা এইভাবে লিখলাম, ওকে। আমরা আবার এই গেট কেও অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি খুব সহজেই। দেখবেন এগুলোর পরে ম্যাক্সিমাম আমরা কিন্তু ইয়া বসাচ্ছি, মানে বলা যায় যে পাস্ট ফর্মটা বসিয়ে দিচ্ছি। যদিও লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা জানি যে অক্সিলারি ভার্ব আছে, আমরা অক্সিলারি ভার্ব কিন্তু আলোচনা করছি না এখানে। আমরা তো জানি যে অক্সিলারি ভার্বের পরে আমরা অ্যাজ এ অক্সিলারি ভার্বকে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করে এরপর আমরা ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। বাট হিয়ার আমরা দেখতেছি কমন যে ভার্ব গুলো আছে,
যেমন বললাম যে পলিটিক্যাল নেতারা, আমি বললাম যে লিডার যারা আছে, বললাম যে মরিয়া হয়ে উঠেছে, তাহলে হ্যাভ গট আমরা উঠেছে, হ্যাঁ, desperate to arrange national elections, অর্থাৎ মরিয়া হয়ে উঠেছে। ওকে, গেট desperate, মরিয়া। তার মানে গট এর পরে আমরা দেখতে পাচ্ছি, বা গেট গট যাই বলুন না, মানে এই ফর্মগুলো যে ফর্মেই থাকুক না কেন, এরপরে আপনি খুব সহজে কি একটি অ্যাডজেক্টিভ ফর্ম ওর একটি পার্টিসিপল ফর্ম আপনি বসিয়ে দিতে পারেন। পাগল হয়ে গেছে, তাহলে এটা কি হতে পারে? এটা আপনার জন্য কাজ, অর্থাৎ সে পাগল হয়ে গেছে বা তারা পাগল হয়ে গেছে। খুব সহজে কিন্তু আপনি বলবো। ওকে, আপনারা বুঝতেই পারবেন গেছে এর ইংরেজিটা কি দিতে পারেন। ওকে, বা এখানে মরিয়া হয়ে উঠেছে বলতে পারি, সবচেয়ে ভালো হবে, কারণ মরিয়া হয়ে গেছে এটা হয়, তবে উঠেছে হচ্ছে উপযুক্ত। কেমন? ওকে, আমরা আপাতত এখানে দেখলাম, আমরা একটি লা এর অ্যাকশন ভার্বটাও দেখতে পেয়েছি, কিন্তু লিভ দিয়ে আমরা অ্যাকশন ভার্বটা দেখি নাই। লিভ কে আপনি বিশেষ করে সবচেয়ে বেশি ব্যবহার হতে দেখবেন লেখালেখিতে বা পড়তে যখন যাবেন, আবার ক্রিয়াও দেখবেন, সেম দেখবেন, এগুলো অনেক বেশি ব্যবহার হয়। অর্থাৎ এগুলোর পরে আপনি খুব সহসাই যেটা করতে পারেন, অ্যাডজেক্টিভ অর পার্টিসিপল ব্যবহার করে দিতে পারেন। দেখুন, আমরা উদাহরণস্বরূপ যদি দেখি, তাহলে এটার কি অর্থ হতে পারে এখন দেখুন তো। মানে লিভ একই রকম ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। লিভ এর পরও আপনি কি আপনার প্রয়োজন অনুযায়ী, যদিও অ্যাকশন ভার্ব, কিন্তু আপনি অ্যাডজেক্টিভ ফর্ম অর কি ইয়া ফর্ম ব্যবহার করতে পারবেন। এখন লিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেফট, ইনকমপ্লিট। তার মানে কি হবে এটা? তার মানে এটা হচ্ছে অসম্পূর্ণ রেখে গেছে বা অসম্পূর্ণ রেখেছে, যেহেতু অ্যাকশন ভার্ব। তার মানে আপনি বলতে পারেন যে 5 বছর যাবত অসম্পূর্ণ রেখেছে, 5 বছর ধরে অসম্পূর্ণ রেখেছে, খুব সহজে। আবার এইখানে দেখুন, এই যে লয়েজ, যখন আপনি এগুলো সবই পত্রিকা থেকে নেওয়া, এখন আপনি যদি দেখেন যে লয়েজ ইনকমপ্লিট, তার মানে কি? তার মানে পড়ে আছে। এই দেখুন, লোকাল, লোকাল যে বাসিন্দারা আছে এরা ভুগতেছে অ্যাজ, কারণ কি ভুগতেছে? কারণ অ্যাজ কি রোড, কি রোড মানে মূল যে রোডটি আছে, হ্যাঁ, যেই রোডটি আলোচনা মানে যাতায়াতের জন্য লাইজ ইনকমপ্লিট, অর্থাৎ এটা অসম্পূর্ণ পড়ে আছে। দেখুন তো, এখন আমরা যখন এইগুলোকে দেখি, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু এখানে মূলত লাইজ কিন্তু ভার্ব, এটা অ্যাকশন ভার্ব। কিন্তু এই লাইজ এর পরে, এই যে ইন্ট্রান্সিটিভ ভার্বটির পরে আমরা লক্ষ্য করছি যে এইভাবে অ্যাডজেক্টিভ বসিয়ে দেওয়া যায়। এখন এটার পরে আপনি আরো কি কি দিতে পারেন, মানে এটার সাথে প্রাসঙ্গিক যত অর্থ আছে আপনি কিন্তু দিতে পারেন। অসম্পূর্ণ পড়ে আছে, তাই নাকি? আপনি বলতে পারেন না যে ধরা ধরা মানে এরকম যে ধরা শোয়ার বাইরে রেখেছে, সেটাও তো আপনি বলতে পারেন। বা ধরা ছোঁয়ার বাইরে আছে, এটাও তো বলতে পারেন। আবার এটাও বলতে পারেন অপেক্ষাকৃত দূরে আছে, পড়ে আছে, whatever। এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এইখানেও এই যে রিমেইনস ইনকমপ্লিট, তার মানে দেখুন, আপনি চাইলে একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন। একই লেখায় এখানে ব্যবহার হয়েছে রিমেইনস ইনকমপ্লিট, আবার এখানে আছে লাইজ ইনকমপ্লিট, আবার এখানে আছে লেফট ইনকমপ্লিট। অর্থাৎ এই তিনটিরই অর্থ একই। অবাক লাগছে না? অর্থাৎ তাহলে তিনটি দেওয়ার কারণটা কি? এখানে তো দুইটি দিলেই হতো বা একটি দিলেই হতো, তিনটিরই অর্থ এই। দেখুন, এই তিনটি যে ওয়ার্ড আমরা ব্যবহার করেছি, এই লাই অ্যাকশন ভার্ব, লেফট অ্যাকশন ভার্ব, আর রিমেইন অ্যাজ এ আমরা বললাম যে মূলত লিঙ্কিং ভার্ব, কিন্তু এই সবগুলোর অর্থ প্রায় একই রকম। এটা হচ্ছে রেখেছে, আর এটার অর্থটা হচ্ছে পরে আছে, মানে অসম্পূর্ণ পড়ে আছে, অসম্পূর্ণ রেখেছে, আর এটার অর্থটা হচ্ছে অসম্পূর্ণ আছে বা অসম্পূর্ণ রয়েছে, একই রূপ। তার মানে এই তিনটাই একই রকম অর্থ পাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। এই যে এখানে দেখুন যে আবার এখানে আবার ভিন্ন একটি লেফট আনফিনিশড, বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। আবার দেখুন এখানে লিভিং ব্যবহার হয়েছে, এই লিভিং এর পরে এতগুলো ব্যাপার ব্যবহার হয়েছে, এতগুলো ব্যাপার ব্যবহার হওয়ার পর মানে ইনফরমেশন, এরপরে লেখা আছে যে আন রিফার। তার মানে আপনি যদি লিভিং এর সাথে এটার সম্পর্ক না বুঝতে পারেন, তাহলে তো অর্থ বের করতে পারবেন না।
তার মানে আমরা লক্ষ্য করলাম যে লিভিং ও লিভ অ্যাজ এ অ্যাকশন ভার্ব, এটার পরও আমরা কি খুব সহজে একটা অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি। তবে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার পরও আমরা করতে পারি। যেমন এখানে অতিরিক্ত ইনফরমেশন আছে, এই ব্যাপারটাকে কি করেছে, অর্থাৎ এই ব্যাপারটা হচ্ছে আনরিকোয়ার্ড, অর্থাৎ এটা কি করা হয়নি, মেরামত করা হয়নি, বা এটাকে বলা যায় যে মেরামতের বাইরে রেখেছে। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরও আমি আবারও আরো কিছু ক্লাস এটার উপর দিব, যদিও এখন ওইরকম ভাবে পুরোপুরি আপনাদের বোঝাতে পেরেছি কিনা জানি না। তারপর আমরা চেষ্টা করবো আরো কিছু ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করতে। কেমন? হেরেসি। এরপরে আপনি চাইলে এই দেখুন এখানে রিমাইন্ডেড ইনকমপ্লিটেড কতবার ব্যবহার হয়েছে, এখন পারবেন তো? দেখছেন একটা বাক্যে একটা লেখার মধ্যে এতগুলো, একটা না এখানে কয়েকটি লেখা আছে মেবি, দেখুন কতগুলো লিঙ্কিং ভার্ব ও অ্যাকশন ভার্ব ব্যবহার করে অর্থ প্রদান করা হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে এগুলো সম্পর্কে আপনার অবগত হতে হবে, অথবা আপনি পারবেন। এই যে দেখুন, এইগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এইগুলো কিভাবে লেখা হলো সে সম্পর্কে ধারণা থাকতে হবে। আশা করছি আপনি লিখে দিবেন। আপনার জন্য কাজ হচ্ছে আপনি এই সাউন্ড দিয়ে একটি বাক্য লিখে দিবেন, অর্থাৎ সাউন্ড হোয়াট একটা অ্যাডজেক্টিভ ফর্ম বসিয়ে দিবেন। তারপরে আপনি গো দিয়ে আরেকটি সাবজেক্ট লিখতে পারেন, সেন্টেন্স লিখতে পারেন। or সেম or appear দিয়ে সাবজেক্ট লিখতে পারেন, সেন্টেন্স লিখতে পারেন, নো প্রবলেম। যে কোনো দিয়ে দুটি বাক্য তৈরি করে দিবেন আর তিনটি বাক্য তৈরি করে দিবেন। এরপর আমি আরো পুঙ্খানুপুঙ্খ রূপে বিস্তর আলোচনা করে আরো কয়েকটি ভিডিও দিব। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।